বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো পাবনায় যেটাকে বলা হয় মানসিক হাসপাতাল বা মেন্টাল হাসপাতাল। এটাই আপনারা দেখতে পারবেন। এখন যেখানে রয়েছি আমরা বলা হয় এটাই সেখানেই রয়েছে পাবনা মানসিক হাসপাতালে বা মেন্টাল হাসপাতালে। আমরা এখন এখান থেকেই শুরু করে যাবতীয় কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো পাবনার মানসিক হাসপাতালের পরিবেশ পরিস্থিতি যাবতীয় সমস্ত কিছু। আসসালামু আলাইকুম ভাই, আমরা আমাদের আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা পাবনা মানসিক হাসপাতাল। আমরা মানসিক হাসপাতালের ভিতরে বেড়াতে গিয়ে দেখতে পেলাম যে একজন রোগীর সঙ্গে কথা বললাম। একজনের নাম হলো জালাল, বাড়ি নাটোর সিংড়ি গরুহাটির পাশে। আমাকে বললো ভাই, মহসিন আমাকে বললো ভাই আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমি দেখা করব। আমাকে যারা দেখার কথা ছিল তারা কিন্তু দেখা করতে আসে নাই, তো অনেক কাকুতি মিনতি করলো। তো আপনাদেরকে আমি বলবো তারা যেন এই খবরটা মহাসিংয়ের আত্মীয় স্বজনের কাছে যেন এই খবরটা পৌঁছে যায়। আপনারা সবাই মহাসিংকে যেন দেখার মতো সুযোগ হয় বা সবাই যেন দেখতে পায়। আজকে মহাসিংয়ের কাকুতি মিনতি দেখে বোঝা গেল যে আমরা আসলে যেভাবে চলছি যেভাবে ফিরছি কিন্তু মহাসিং অনেক কষ্টে আছে। মহাসিংয়ের কষ্ট দেখে আমার অনেকটাই কষ্ট। যদি আপনারাও এখানে আসতেন বা দেখতেন আজকে মানসিক হাসপাতালে যে মহাসিংয়ের মতো মানুষেরা কত কষ্টে আছে, তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যেন মহাসিংয়ের আত্মীয় স্বজনের কাছেই এই খবরটা পৌঁছে যায়। নাটোর গরুহাটির পাশেই মহাসিংয়ের বাড়ি। মহাসিংয়ের আত্মীয় স্বজনের কাছে আপনারা এই খবরটা পৌঁছে দেবেন। প্রিয় দর্শক, আমরা আরেকটা রোগীর সঙ্গে কথা বললাম, যার নাম ইনুস, পিতা মইনুল ইসলাম, বাড়ি জয়পুরহাট সদর থানা। তো ইনুস অনেক কাকুতি মিনতি করে বলছে ভাই আপনারা আমার মার সঙ্গে একটু কথা বলান, একটু ফোনে কথা বলতে দিবেন। আমি বললাম যে ভাই আপনি কথা বলবেন, তো আপনি কথা তো বলানো এখানে যাবে না, তার কারণ এখানে মোবাইল ফোন আনা নিষেধ। আপনার মোবাইল ফোন এখানে ব্যবহার করা যাবে না, প্রবেশ নিষেধ। তো বারবারই সে আমাকে বললো ভাই আমার আত্মীয় স্বজনের সঙ্গে যদি একটু কথা বলাতেন, আমাকে যদি একটু তারা দেখতো। অনেক কাকুতি মিনতি করে বললো আসলে আমরা মানসিক হাসপাতালের ভিতরেই কিন্তু এভাবে তার সঙ্গে কথা বলেছি। তো বারবার কথা বলার সঙ্গে সে আমাদেরকে অনেক কাকুতি মিনতি করে বলেছে। আজকে আপনারা জানেন যে আমরা যেখানে আছি, যেভাবে আছি, আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রেখেছে, তাই আমাদের এভাবে চলতে পারছি, ফিরতে পারছি। কিন্তু ইউনুসের মতো যদি আজকে আমরা এই ভিতরে পাগলা মেন্টাল বা মানসিক হাসপাতালের ভিতরে থাকতাম বা কতটা কষ্টের যন্ত্রণা সেটা কিন্তু আমরা সবাই অনুভব করতে পারতাম। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যেন জয়পুরহাটে যেন ইউনুসের পরিবার
মইনুল ইউনূসের বাবা মইনুল, তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে যেন এই খবরটা পৌঁছে যায়। আপনারা সবাই দয়া করে চেষ্টা করে তার আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদের পরিবার যেন জয়পুরহাটে খবর পায়, ইউনূস যেন তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এই বলে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।